অ্যাঞ্জেলিনা জলি, যাকে আমরা জানি হলিউডের গ্ল্যামারিকন হিসেবে, তিনি আসলে এক অসাধারণ মানবিক ও ব্যক্তিগত লড়াইয়ের প্রতীক। তার জীবনের গল্প শুধু সিনেমা নয়, এক মহাকাব্য। আর তার সাম্প্রতিক সিনেমা কালচার সেই কাব্যের হৃদয়স্পর্শী অধ্যায়। জলির মাকে যখন ব্রেস্ট ক্যান্সারে হারান, তখন জলি ছিলেন কিশোরী। তার দাদিও একই রোগে মারা যান। এরপর জানা গেল জলি নিজেও বহন করছেন BRCA1 জিন মিউটেশন। এই জিন থাকলে ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা প্রায় 87%। আপনি কল্পনা করতে পারেন সেই ভয়? 2013 সালে মাত্র 37 বছর বয়সে জলি বিশ্বজুড়ে আলোড়ন তোলা এক সিদ্ধান্ত নেন, প্রিভেন্টিভ ডাবল মাস্টেকটমি। 9 ঘন্টার অস্ত্রোপচারে তার স্তন অপসারণ করা হয়। জলি বলেন, এই সিদ্ধান্ত আমাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্ত করে গড়ে তুলেছে। এরপর 2015 সালে চিকিৎসকেরা ওভারিয়ান ক্যান্সারের ইঙ্গিত দিলে তিনি নেন আরেক সিদ্ধান্ত, প্রিভেন্টিভ ওভারিয়াক্টমি। এই পদক্ষেপ বিশ্বজুড়ে নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার সুনামি তোলে। BRCA টেস্টিং বেড়ে যায় কয়েক গুণ, আর এই পরিবর্তনের নাম হয়ে যায় অ্যাঞ্জেলিনা জলি ইফেক্ট। ফরাসি পরিচালক অ্যালিস উইনোকুরের কালচার সিনেমায় ক্যান্সারে আক্রান্ত নারীর ভূমিকায় অভিনয় করেছেন জলি। এই চরিত্রে কাজ করতে গিয়ে নিজের মায়ের মৃত্যু, নিজের শারীরিক যন্ত্রণা সবকিছুই আবার অনুভব করতে হয়েছে তাকে। জলি বলেন, এই সিনেমা আমার জন্য শুধু অভিনয় নয়, এক ধরনের থেরাপি। ইতালির রোম ফেস্টিভ্যালে কালচার ছবির প্রিমিয়ারে উপস্থিত হয়ে জলি আবারও মাতিয়ে তোলেন দর্শকদের। কালো ওপেন ব্যাক গাউনের পিঠ জুড়ে থাকা ট্যাটু নিয়ে শুরু হয় আলোচনা। কেউ বলেন এটি পুনর্জন্মের প্রতীক, কেউ বা স্বাধীন আত্মার প্রকাশ।